হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। 2 উইক্সের বেশি হয়ে গেল তোমাদের সাথে কোনো রকম ব্লগ আমি আপলোড করিনি বা শেয়ার করিনি। ওই মিনি ব্লগের মাধ্যমে যতটুকু তোমাদের সাথে শেয়ার করি। এই ব্লগটা অনেক দিন আগের, মানে বেশ কিছুদিন আগের, 1 মাস হয়ে গেল প্রায়। কলকাতাতেই তখন ছিলাম আর ভাই তখন আমার সাথে ছিল। সেই ভাইকে দিতে এসে এখন অবধি আমার যাওয়া হয়নি কলকাতাতে, কারণ মামামের শরীরটা এত খারাপ যাচ্ছে, ঠান্ডা লাগার ঠিক হচ্ছে না। তো ভাবলাম তোদের সাথে ব্লগটা শেয়ার করি। এখন এই ওয়েদারটা এমন না, আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাদেরই এমন হচ্ছে। আর যেহেতু জায়গা পরিবর্তন হচ্ছে ওর, তোমরা দেখেছো হয়তো শর্টের মাধ্যমে, একবার বড় মামার বাড়ি, একবার ছোটো মামার বাড়ি, এমন করে করে কলকাতা থেকে আবার বগুলায়, এই জন্য হয়তো ওর সমস্যাটা হচ্ছে। একটু সুস্থ না হলে কলকাতায় যেতে পারছিল না। তো দিনটা ছিল 25শে ডিসেম্বরের ভ্লগ। সেদিন একটু বেরিয়েছিলাম মামামকে নিয়ে, তবে এখন যা বুঝছি বাইরে বেরোনোও যাবে না সেরকম একটা ওকে নিয়ে, কারণ ওয়েদার আর পলিউশন এতটাই ওর প্রবলেম করছে। যেহেতু একটা বাচ্চা, তো গেছিলাম এসি বাসে, বাইরের হাওয়া একদম লাগেনি বলেই চলে। আর কলকাতাতে তো তেমন একটা ঠান্ডাও নেই, তোমরা যারা কলকাতায় থাকো তারা জানো। তো গেছিলাম পাটুলিতে। তো পাটুলিতে জানি না পার্ক সার্কাসের মতন কী করে এমন ভিড় হয়ে গেল। আগে থেকে যদি জানতাম যেতামই না, কারণ এখানে যাওয়ার কোনো কারণই খুঁজে পেলাম না। শুধু মানুষজন সামনের দিকে দেখো হাঁটছে, আর ওখানে নচিকেতা এসছে, ওখানটাতে ভিড় করে রয়েছে। তো ভাবলাম ফালতু এখানে টাইম ওয়েস্ট না করে ওর থেকে বাড়িতে চলে যাই। তো ওখান থেকে এই জন্য ভিড়টা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, যে আদতেও সত্যি আমরা কেন বেরিয়েছি আর এই মানুষগুলো কেন বেরিয়েছে জানি না। তবে একটা জিনিস সত্যি, এখন মানুষের মধ্যে ভীষণ আনন্দ করার ইচ্ছে রয়েছে, যে এত বাচ্চা বাচ্চা পুচকে নিয়ে বেরিয়েছে। তো কি করব, যখন চলে এসেছি কয়েকটা ছবি তুললাম। আর এখানে একটা স্ন্যাক্সের দোকান থেকে ফিশ ফ্রাই আর চিকেন পকোড়া খেয়ে আমরা বাড়ির দিকে রওনা হলাম। আর মামাম তো সব কিছু পছন্দ করলেও ভিড় ভাড়টা এইগুলো একদমই পছন্দ করে না, ও একদম নিলিবিলি থাকতেই পছন্দ করে। তারপর আমাদের একদম বাড়ির পাশে এখানে হচ্ছিল একটা খাদ্য মেলা। তো ভাবলাম ওইখানে তো একদমই ঘুরতে পারিনি, তো এখানে একটুখানি দেখে যাই কি কি বসেছে। তো এখানে দেখলাম পিঠে পুলি এসবই বিক্রি হচ্ছে। তো পিঠে, দোকানের পিঠে খেতে আমার তেমন একটা ভালো লাগে না, শুধু ভাজা পিঠেটাই ভালো লাগে। আর মামাম তো ঘুমিয়েও পড়েছিল, আর আমার এত গরম লাগছিল কি বলবো। তো তারপর ওখানে মেলার থেকে এই কাগজের ফুলগুলো বেশ ভালো লাগলো দেখে। তো তোমাদের দাদাভাই বললো তোমার পছন্দ হলে তুমি নিয়ে নাও কয়েকটা। তো আমি এখানে চুজ করছিলাম যে কোনটা নেব। যদিও আমার কাছে এখনও বড় কোনো ফ্লাওয়ার ভাস নেই, আর এটাকে কতদিন আমি সাজিয়ে রাখতে পারবো সেটাও জানি না, কারণ মামাম এখন বুঝতেই পারছো টোডলার এজে আছে। তো এখন ও সব কিছুই হাতেতে থাকে এবং এক্সাইটেড থাকে দেখার জন্য যে কোনটা কি, এবং সেটা নষ্ট করে দেবে। এর মধ্যেই ওর ঘুমটাও ভেঙে গেছে। তো সেখান থেকে আমি চুজ করে কিছুটা কিনে নিলাম, পরে ফ্লাওয়ার ভাস দিয়ে সেটাকে লাগাবো। মামামকে নিয়ে তেমনভাবে ঘর সাজানো বা কিছু করার তো সুযোগই হয় না, তোমরা জানো। তোমাদের সাথে সাধারণ ব্লগটাই শেয়ার করে হয়ে ওঠে না। তো চলো আজকের ব্লগটা অবধি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।